নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যুবসাথী প্রকল্পের সুবিধা কারা পাবেন আর কারা পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা। পশ্চিমবঙ্গ সরকার 2026 সালে একটি নতুন উদ্যোগ চালু করেছে, যার নাম বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসে 1500 রুপি টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, কারা এই সুবিধা পাবেন? চলুন নেওয়া যাক। প্রথম শর্ত, বয়স 21 থেকে 40 বছর। আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয় শর্ত, অন্তত মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। তৃতীয় শর্ত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের রেসিডেন্ট হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, আবেদনকারীকে বর্তমানে বেকার বা আনএমপ্লয়েড হতে হবে, অর্থাৎ কোনো স্থায়ী চাকরিতে যুক্ত থাকা চলবে না। এই সব শর্ত পূরণ করলে সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 1500 রুপি টাকা পাঠাবে। এই সহায়তা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত, অথবা চাকরি না পাওয়া পর্যন্ত, যেটা আগে হবে। এবার দেখে নিই কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রথমত, যারা সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত। আপনি যদি বর্তমানে কোনো স্থায়ী চাকরি করেন তাহলে এই ভাতা পাবেন না। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যে অন্য কোনো মাসিক সরকারি ভাতা পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা অন্য কোনো নিয়মিত আর্থিক সহায়তা। অনেকেই জানতে চান, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম পড়াশোনা করলে কি আবেদন করা যাবে না? এখানে বিষয়টা পরিষ্কার করে বলা দরকার। সরকারি যোগ্যতার মূল শর্ত হল বেকার থাকা। শুধু ছাত্র বা ছাত্রী হওয়া নিজে থেকে অযোগ্যতার কারণ হিসেবে স্পষ্টভাবে উল্লেখ নেই। অর্থাৎ আপনি যদি পড়াশোনা করেন কিন্তু কোনো চাকরিতে যুক্ত না থাকেন, তাহলে শুধুমাত্র ছাত্র হওয়ার কারণে আপনাকে বাতিল করা হবে, এমন পরিষ্কার নিয়ম সরকারি নথিতে বলা হয়নি। তবে আবেদন করার আগে অফিসিয়াল নির্দেশিকা অবশ্যই দেখে নেবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য সরকারি স্কলারশিপ, যেমন একেশ্রী, মেধাশ্রী বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, এগুলো থাকলেও আবেদন করা যাবে। সংক্ষেপে বললে, আপনি যদি 21 থেকে 40 বছরের মধ্যে হন, মাধ্যমিক পাশ করেন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং বর্তমানে বেকার থাকেন, তাহলে আপনি যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে পারেন। কিন্তু আপনি যদি চাকরিজীবী হন বা অন্য কোনো নিয়মিত সরকারি ভাতা পান, তাহলে এই প্রকল্পের টাকা পাবেন না। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন আপনি কি এই প্রকল্পে আবেদন করেছেন।